স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে আলিপুরদুয়ারে গৃহশিক্ষকদের ডেপুটেশন। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বুধবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের গৃহশিক্ষকরা যৌথভাবে একাধিক প্রশাসনিক দফতরের ডেপুটেশন জমা দেন। আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই অফিস, জেলা শাসক ডিএম অফিস এবং আলিপুরদুয়ার থানার আইসির কাছে এই ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি সুব্রত রায় সহ জেলার বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত গৃহশিক্ষকরা। সংগঠনের দাবি, স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সুব্রত রায় জানান, বিভিন্ন দফতরের আধিকারিকরা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। তার দাবি, খুব দ্রুতই স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হতে পারে। আলিপুরদুয়ার ব্লক 1 এবং ব্লক 2 এর প্রতিনিধিরা জানান, প্রতি মাসেই তারা ডিএম ও এসআই অফিসে ডেপুটেশন জমা দেন। এবারে থানাতেও স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রশাসনের ইতিবাচক মনোভাব তাদের আশাবাদী করে তুলেছে বলে জানান তারা। ফালাকাটা থেকে আসা গৃহশিক্ষক জয়ন্ত সরকার অভিযোগ করেন, অনেক স্কুল শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট ও অভ্যন্তরীণ মূল্যায়নের ভয় দেখিয়ে টিউশনে পড়তে বাধ্য করেন। তার মতে, এই প্রবণতা বন্ধ হলে শিক্ষার মানের উন্নতি ঘটবে। আলিপুরদুয়ার টাউনের গৃহশিক্ষক পার্থ ও লিটন জানান, শহরে বহু স্কুল শিক্ষক প্রাইভেট টিউশনের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছেন, যা সমাজে ভুল বার্তা দিচ্ছে। তাদের দাবি, টিউশন প্রথা নিয়ন্ত্রণ করা গেলে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি পাবে। ফালাকাটা থেকে আগত জীবন ও সায়ন বলেন, বহু উচ্চশিক্ষিত বেকার গৃহশিক্ষক বয়সসীমা পেরিয়ে যাওয়ায় আর সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন না। তাদের দাবি, আইন মেনে স্কুল শিক্ষকদের টিউশন বন্ধ হলে আমরা দীর্ঘ 6-7 বছর ধরে এই আলিপুরদুয়ারের ডিআই, বিগত ডিআই তপন সিনহা বাবু, তার আগে আশানুল করিম বাবু এবং শিক্ষা দপ্তর, তারপরে রামানুজ গঙ্গোপাধ্যায় এবং ব্রাত্য বসু, সাথে পার্থ চট্টোপাধ্যায়, প্রত্যেককে আমরা ডেপুটেশন দিই। কি উদ্দেশ্য? একটা আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কোনো দপ্তর বা কোনো প্রশাসন থেকে আইনটাকে প্রতিষ্ঠা করার কোনো ব্যবস্থা নেই। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। স্কুল মাস্টারমশাইরা চুটিয়ে এবং কিছু কিছু মাস্টারমশাই তো স্কুল টাইমেও চুটিয়ে টিউশন করছে। আমরা তাদের তালিকা তুলে দিলাম। আমরা 15 দিন সময় ধরে দিলাম ডিআই সাহেবকে এবং সাথে ডিএম সাহেব এবং এসআইকে। 15 দিনের মধ্যে দেখবো আমরা, নাহলে আমরা সারা জেলা জুড়ে আন্দোলন শুরু করবো। মানে স্কুল শিক্ষকরা যারা টিউশন পড়াচ্ছে, হ্যাঁ, যারা টিউশন পড়াচ্ছে তাদের কি সমস্যা হচ্ছে? এরা পড়াতে পারে না। আমাদের যে গ্যাজেট আছে, রাজ্যসভার আইন আছে এবং আমাদের যে কোর্ট কেস করেছিলাম, সেই কেসের যে আমাদের রায়গুলো আছে, কপিগুলো আপনাকে দিয়ে দিবো। তারা কোনোভাবেই প্রাইভেট টিউশন করাতে পারে না, মানে নিয়ম মতো, আইনত। তো সেটা এখন কতটা আপনারা ভরসা করছেন? সরকার তো এখন বিজেপি হয়েছে। হ্যাঁ, সরকার দেখি, আশা করে এসেছি, দেখি কি হয়। 15 দিন আমরা সময় দিয়েছি ডিআই সাহেবকে। 15 দিনের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে আমরা সারা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন আনবো। মূলত এই ধরনের যে দাবি তুললেন, এই দাবিতে কতজন শিক্ষক জেলা জুড়ে নাম উঠে এসছে? মোটামুটি আমাদের এখানে জেলা জুড়ে প্রায় 450 শিক্ষকের নাম আছে। প্রতিটা ব্লক ধরে ধরে নাম দিয়েছি আমরা। 450 লোকের নাম আছে যারা টিউশনের যুক্ত, এবং তাদের আমাদের কাছে প্রমাণও আছে, ভিডিও, অডিও, ঠিক আছে, সবই আছে আমাদের কাছে। তারপরেও প্রশাসন কোনো এতদিন পদক্ষেপ করেনি। এবার কি করে আমরা সেটাই দেখতে যাচ্ছি। তাদের মধ্যে কি শহরে কোনো বিশেষ হ্যাঁ, অনেক শিক্ষক আছে শহরে। তালিকা সম্পূর্ণ দেওয়া, সবার নাম দেওয়া আছে। কি মনে হচ্ছে আগামীতে কি হতে পারে? দেখি, এখন যেহেতু সরকার একটা বদল হয়েছে, যদি শিক্ষিত বেকারদের সম্বন্ধে না ভাবে, তাহলে তো মুশকিল। আমরা তো চাকরি চাইনি, ভাতা চাইনি, আমরা আমাদের অধিকারটুকু চাইছি, যেটা আমাদেরকে সংবিধান দিয়েছে। সেইটুকুনি যদি প্রশাসন প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে তো আমাদের বলার কিছু নেই। কোথায় যাবো আমরা? আইন তো নিজে হাতে তুলে নেওয়া ছাড়া কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমরা। পরবর্তীকালে বিশৃঙ্খলা যে তৈরি হবে, তার জন্য পুরো জেলা প্রশাসন দায়ী থাকবে। আপনারা আজকে কতজন এবং মূলত জেলা জুড়ে আপনাদের গৃহশিক্ষকতা করেন? আমাদের গৃহশিক্ষকতা জেলা জুড়ে আছে 15 জন। আমরা আজকে এখানে 150 জনের মতো উপস্থিত হয়েছি। বাকিরা জেলা জুড়ে 1500 বললেন? 1500। আচ্ছা, আজকে 150 উপস্থিত, খালি পদাধিকারীদের নিয়ে আসা হয়েছে, কারণ অফিসগুলো তো সবাইকে ঢুকতে দেয় না। কিছু কাছে ডিএম অফিসে, কিছু কাছে এসআই অফিসে, এবং আমরা আইসি সাহেবকেও দিব আজকে নামের তালিকা। আজকে তাহলে কাকে দিচ্ছেন? আমরা দিচ্ছি হচ্ছে ডিআই সাহেবকে দেওয়া হলো, এসআই কে দেওয়া হবে, ডিএম কে দেওয়া হবে এবং হচ্ছে আমাদের আইসি সাহেবকে দেওয়া হবে। 4 জায়গায় দেওয়া হবে। আপনার নাম এবং কি দায়িত্ব আছে? আমার হচ্ছে সুব্রত রায়। আমি হচ্ছে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য কার্যকরী সভাপতি।